ভুগতেছি, আমি আমার বাড়ির আশেপাশে যারা আছে তাদের কাউকে আমি বাল্য বিবাহ দিতে দিবই না। আর আমি তো আমার কলিজা দিয়ে দেবো না, আমার কলিজা আমি লেখাপড়া হ্যাঁ হ্যাঁ সবারই জ্বালাবে কলিজা। হ্যাঁ যা আমি কলিকে ডাকতেছি, আমার রেডি আছে। কলি কই আয়, তোর বড় বোনের মেয়ে হয়েছে শুনছিস সেটা? আমাদের এখানে জ্বালায়, এখন রেডি হবে। কিন্তু মা আমি তো শুনলাম বাবা আমার বিয়ের কথা বলছে, বাবাকে সত্যি এবার আমার বিয়ে দিয়ে দেবে? বাবা ঘটকের সাথে কথা বলছে, ঘটক নাকি তোমার সাথে দেখা হয়েছে সকালে? হ্যাঁ দেখা হয়েছে। তো দেখা হয়েছে, ঘটক তোমাকে পছন্দ করে, এখন বিয়ের কথা বলতেই পারে। কিন্তু আমি মা এই ভুল করতেছে না, আমার শিক্ষা হয়ে গেছে। আমার বড় মেয়েকে বাল্য বিবাহ দিয়ে বাল্য বিবাহ বয়সে তার একটা মেয়ে হয়ে গেছে, যে শিক্ষা আমি ভুগতেছি আমি তো তোমাকে বিয়ে জীবনও দিতে দেবো না। দেখো বাড়ির পাশে যে জমিটা আছে, সে আজকে কি হয়েছে, ডাক্তার হয়েছে না? তো তোমার আমি লেখাপড়া শিখে আমারও ইচ্ছা আছে তোমাকে ডাক্তার বানাবো, তুমি দেশের মানুষের সেবা করবা। আমি বাল্য বিবাহ দিব না মা, তুমি চিন্তা করো না। হ্যাঁ মা আমিও লেখাপড়া শিখে ডাক্তার হয়ে তারপরে বিয়ে করতে চাই, তুমি বাবাকে বুঝাও। আমি বাবাকে বুঝাবানি, উনি কথা বললেই কি হয়ে গেল নাকি? আসো তো তুমি, চলো আমাকে এই হাসপাতাল যাওয়া লাগবে। আরে ঘটক আবার তোমার আব্বা কোন গেছে? আরে আব্বা তুমি কখন সে বাজারে গেছে এখন? বাবা গেছে, তুমি ডাক দাও। আব্বা আব্বা কই গেলে? হাসান আরে চাচা আইছে যে বাবা ঘটক চাচা আইছে যে খালি ওই ঘটক তো যাইছে তা বসতিতে না বরবার শোনা, আজকে হচ্ছে শুক্রবার তো ওই নামাজ হয়ে গেছে, আনে ওই বাড়ি যাত্রী হবে, চলো যাই। যাতে হবে ঠিক আছে, মেয়ের বাড়ি তো কোনো সমস্যা নাই। আল্লাহ রে, সমস্যা থাকলে আমি যাই না, আমি সাথে যাচ্ছি না। আমি কি তোমাকে পাঠা দিয়ে বসে থাকি? আমি তো একসাথেই যাচ্ছি। আসো রে মদির মেয়ারে ডাক দিয়ে কব, তারপরে মাইয়ে দেখাশোনা হবে। আল্লাহ যদি কপালে চায় বিয়ে হবে, মাথা জীবন চলি আসো আমরা। এটি আসো। সে কাজী সাহেবরে বলেছেন? ও কাজী সাহেবের ঘর তিনটে দেয় নিয়ে যাবেন, ওনাকে তো রাস্তার পাশে বাড়ি। কাজী সাহেবের সাথে আপনারা কথা। বাজার থেকে রেডি হন। হ্যাঁ হ্যাঁ আমরা রেডি। ও মদির, মদির বাড়ি আসো। ওয়ালাইকুম আসসালাম, আসো। এই যে আসলাম আমরা টুপি। কবির মা হ্যাঁ ফটক তো আইছে লোকজন নিয়ে, তা ওই তুই তো কবিরে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বৌমা আসো ভালো। এই তো ভালো। দেখ আল্লাহ আমাকেও রাইছে ভালো। ওই সঙ্গে ওই ছেলে আর ছেলের বাবা একটু বেড়াতে আসলাম তোমাদের বাড়ি। না না ওদিকে অসুবিধা নেই, দেখাশোনা আছে, তোর বিয়ে হচ্ছে না, তুমি যাও মেয়েটা ঠিকঠাক। না এমনিতে মানুষের বাড়ি মানুষে আসে না, কাছে শুনে যাও, মানুষের বাড়ি মানুষে আসে। আচ্ছা ঠিক আছে, পরে খাওয়া দাবে না মেয়েদের। এক গলি কই গেলি? এই চাচা না বৌমা লোক ভালো। বসতে দে চাচা, বসেন। আচ্ছা, ওই জায়গাতে ওই জায়গাতে। গরিবের বাড়ি আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। মদিত মিয়া, এখন কথা হলো কি, কার বলা কি আছে তা তো বলা যায় না। আল্লাহ কারে কোন সময় কোন জায়গায় ফাটায়। এখন তোমার মেয়ে তার ছেলে দেখাশোনা হবে, আমি হলাম মাঝখানে যোগাযোগ সূত্রে। তারপরে তুমি একটা চিন্তা ভাবনা বৌমার সঙ্গে করিয়ে দেখো। মজিদ মিয়া কেমন আছো? ভালো আছেন? বসেন বসেন। আমি আসলাম একটু তোমাদের সাথে একটু কথা বলার দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার বিয়ে দিচ্ছ মজিদ মিয়া? বিয়ে দিচ্ছি না, ওই আমার মেয়ে কলিরা কি দেখতে আইছে। বলি তোমার মেয়ে, তোমার কয়দিন আগে একটা বাচ্চা মেয়েদের বিয়ে দিলে মনে হচ্ছে। তা আবার কলি তো কত বড় হয়েছে? গঠন দাদা কত ভালো ছেলে আছে। তা তোমার কলি তো শুনলাম যে 7-এ পড়ে মনে হয়, ও তো মনে হয় 12 একটা মেয়ে। এই বয়সে বিয়ে দেওয়াতে কত বড় অপরাধ, কি আপনারা জানেন না? বাল্য বিবাহ দেওয়া অপরাধ। কত বছর বয়সে বিয়ে দেওয়া উচিত? চাচি 18 বছরের নিচে বিয়ে দেওয়া যায়? এই জায়গায় এত সচেতন তো কোনটা জানে? আপনি এই জিনিসটা জানতে পারলেন? 18 বছরের নিচে কোনো মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। আল্লাহ তুমি বিয়া তুমি মাফ করবেন, একটা কথা কই। কথাটা হচ্ছে গ্রামঘাটের ব্যাপার, আমরা তো ছেলে মেয়ে যেহেতু পছন্দ হলে বিয়ে দিয়ে দিই, কিন্তু আমার টাউনের যারা তারা হিসেব দিকে খাতা পত্র সিধা সিধা দেখে।
এইভাবে আর কি চলবে। তা এরকম বিয়ে ঠিক কত জায়গা আল্লাহ দিলি ধরে নয় আমরা আমরা নন্দকল বাবরা ঈদে ইসে মতো খাইছে দা ভাই মারা আনাচি কানাচি ফুল দা চাকরি ফুল বাড়ি মানিকতলা তলা হাই স্কুল দমদম তারাপুত্র গন্ধ উড়াটি বনাটি বাওয়াল চিকনি কোনা বাওয়াল পাগলা পাচল বিরল মলবল গঙ্গাবতী কাটা মৎস্যবাসা উড়াকান্দি ভাজকা নড়াল জোরল কানাকুর দৌলতপুর কলকাতা খুলনা কাজুরা কুমলাপুর বর্দে গান্ধী কালীনাড়া বাইকবেরি টুকটোকা কলাগাছি লুটে ইটনে টকর বন্ধু আরিডাঙ্গা বাইডাঙ্গা বর্দে গান্ধী কালীনাড়া বাইকবেরি টুকটোকা এই গ্রাম শহর রাখো তোমার বিয়ে তাই তো তুমি আমার ইউনিয়নকে শেষ করে দিতে চাইছো হ্যাঁ তার তো 2-3 বার শেষ হয়ে গেছে। এরকম বাল্য বিবাহ যদি দিতে থাকো আমার এই ইউনিয়নের সমস্ত জনগণ একসময় ধ্বংস হয়ে যাবে। কারণ বাল্য বিবাহ হলেই মেয়েটার বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা হওয়ার পরে এই অল্প বয়সে মেয়েদের বাচ্চা কাচ্চা চলে কি হয়, ওই সেই বাচ্চা কাচ্চারা পঙ্গু হয়, চোখ কানা হয়, প্রতিবন্ধী হয়। এক কথায় এই ভুল কখনোই করা যাবে না। কি কর চাষি, এই চাষি ভালো জানে তাই না, সবাই জানে। এই বয়সে এইভাবে আর বিয়ে দেওয়া যাবে না। আজকের থেকে প্রতিজ্ঞা করো বাল্য বিবাহ আমাদের ইউনিয়নে কেন সারা বাংলাদেশে আমরা বাল্য বিবাহ প্রতিরোধ করে তুলছি। এতদিন না বুঝে যা করিও চেয়ারম্যান সাহেব, আমরা তো এই সমস্ত কোনোদিন দেই নাই আর আমরা শুনিও নাই কের কাছে। আমি ছেলের বাবা অশিক্ষিত, মেয়ের বাবা অবশ্য কৃষি কাজ করে। ছেলের বাবা কি আমাদের সে হাত কাজ চাচা না? হ্যাঁ, এই আপনি তো শিক্ষিত মানুষ, তা আপনার এই অল্প বয়সে ছেলেকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়েছেন কেন? চেয়ারম্যান স্যার কি বলবো, ছেলে তো 20 বছর নিয়ে ধরুন আর এদিকে ছেলের মা তো আমারে তা বাবা তুমি 20 বছর নিয়ে ধরো কেন? এই বয়সে বিয়ে করবা কেন তুমি? হ্যাঁ, এই বয়সে লেখাপড়া করবা, তুমি ভালো চাকরি বাকরি করবা, তারপর না তুমি বিয়ে করবা। আমরা থেকে তোমার বিয়ে দেবো। তুমি আজকের থেকে প্রতিজ্ঞা করো তুমি ভালো চাকরি বাকরি লেখাপড়া করে ভালো চাকরি বাকরি করবা, তারপরে তুমি বিয়ে করবা। আর তোমার চাকরির ব্যবস্থা আমি করে দেবো। হ্যাঁ বুঝলাম, আর কোনোদিন এরকম করবো না। আর এই যে এখানে চাষিদের বলি, আমাদের মা বোনেরা যারা আছেন, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সিস্টেম অনুযায়ী আপনারা টিকাদান কেন্দ্রে নিয়ে টিকা দেবেন। আর বাল্য বিবাহ আপনারা দেবেন না। তাহলে বাল্য বিবাহ কয় বছরের নিচে বাল্য বিবাহ? 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দিলে সেটা কি হয় কথা বলেন জানেন তো? বাল্য বিয়ে। আপনারা সবই জানেন বোঝেন, কিন্তু কোনো চাপে পড়ে যাচ্ছে অনেক সময় কি হয়, অভাবের কারণে আপনারা বিয়ে দিতে পারেন অনেকে, কিন্তু এগুলো করা যাবে না। এখন তো লেখাপড়া করতেও টাকা পয়সা খুব বেশি লাগে না। প্রাইমারি স্কুলে উপবৃত্তি যারা পড়ে আরো তাদের টাকাও দেয়। কাজে কাজে আপনাদের বাচ্চাদের সুশিক্ষিত করে গড়ে তোলেন, দেখবেন একসময় আপনারা সোনার সংসার নিয়ে বলবেন। আজকের থেকে আমরা বলছি সাপের মধ্যে আমার আবার ছেলে একটা ওই যে 10 বছর আছে না, হ্যাঁ তোমার একটা ছেলে ও দেখছিলাম। এই পার্টনার এইখানে থেকে ইটের ভাটা আছে, ওইখানে কাজে দিচ্ছিল। ওইখানে একটা দুর্ঘটনা ছিল, যেটা আপনাকে বলা হয়নি, আপনারা হয়তো জানেন না। না এই 10 বছর বয়সে তাকে এই পার্টনার এই যে ইটের ভাটায় দিচ্ছি, ওইখান থেকে তার অ্যাক্সিডেন্ট হয়ে ও এখন হাসপাতালে ভর্তি আছে। আরে মানে আমার সংসারে অশান্তি আর অশান্তি তো লাগেই এই আছে। যে কত বড় ভুল আমার। আসলে বিয়ের কথা তিনি কেমনে বলেন? আমি একা চেয়ারম্যান মানুষ, আমি তার সব জায়গায় আমি দেখতে পাই না, তাই না? আমার তো অনেক মিটিং মিছিল থাকে। এই যে 14 বছরের নিচে কোনো বাচ্চাদের যদি আপনারা কাজে পাঠান, সেটা শিশু শ্রম হিসেবে গণ্য হয়। এটা একটা অপরাধ। এর জন্য আপনাদের বিরুদ্ধে মামলাও হতে পারে। আর বাল্য বিবাহ দিলে 6 মাসের জেল, 2 লক্ষ টাকা জরিমানা। কেউ যদি বলে যায় আপনারা কিন্তু শুধু পুলিশ এসে ধরে নিয়ে যাবে। আর এই কাজ কখনো করা যাবে না। আর আপনাদের বাচ্চাদের কখনোই ইটির ভাটা না, কোনো কাজেই আপনারা বাড়ির কাজ ছাড়া কোনো কাজে আপনারা ইনকামের জন্য পাঠাবেন। মনে থাকবে তো? তাহলে ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? আমি ওনাকে বারবার বলছি যে ছেলের বয়স 14 বছর হোক, 14 বছর পর তারপর তুমি ছোট মেয়ে দাও। 14 বছর আগে সে ছেলে আমার স্কুলে যেতে চায় না, প্রাইমারিতে যাইতে চায় না, মাইটা ধরে পাঠাই হিরি বন্ধ করে, আর সে পড়বে না। আমি বলতেছি এই যে পাশে আউট অফ স্কুল আছে, এই স্কুলে ভর্তি করে দেয়, 4 মিনিট দিয়ে পড়াই, তাহলে ওইখানে ভর্তি করে দিলি ওইখানে তো বিকালে পড়তে পারে, সকালে কাজ করতে পারে, তাহলে আমার সংসারটাও কিছুটা ভালো চলে। হ্যাঁ মজিদ মিয়া, সেটা ওনাকে বোঝাতে পারি না। তুমি তোমার বউ তো খুব বুদ্ধিমতী, খুব ভালো বোঝে। হ্যাঁ ওই যে আমাদের আকাশ চাষা ভুল করেছে, সব বিশির বোতল নিয়ে তোর জন্য তাই বিয়ে দিচ্ছে। কাউকে বুঝাচ্ছে আমি বুঝালাম, এই যে আমাকে রাহুল বুঝে গেছে। হ্যাঁ ও আর বিয়ে করবে না। আর ওই ছেলেটাকে ইটির ভাটা থেকে আজকেই তুমি নিয়ে আসবা। তোমার ছেলের চাকরি আমি দেবো। চেয়ারম্যান সাহেব, ওই সংসারের টানাটানি কারোর মধ্যে পাঠাইছিলাম, আজ আমি ভুল বুঝতে পারিছি।
ও হাসপাতালে ভর্তি আছে, হাসপাতালে সুস্থ হলে নিয়ে আসবানি, ওরে আর আমি কাজে পাঠাবো। তাহলে আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি বাল্য বিবাহ শিশু শ্রম এগুলো আমরা দেবো না, কি? তাহলে কি আজ থেকে আমরা কি প্রতিজ্ঞা করতেছি? বাল্য বিবাহ শিশু শ্রম করবো না। হ্যাঁ কাজী সাহেব, আপনি আমার মনে হয় জানতেন না বিষয়টা। আমি তো এই মেয়ে ছেলের বয়স সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল আপনি না। হচ্ছে আমাদের এই সমাজের একজন কর্ণ। হ্যাঁ, আপনার কথা সবাই শোনে। তো আজকে থেকে আপনি সবাইকে বলে দেবেন যে বাল্য বিবাহ জানি না। আর কোনো জায়গায় কোনো সমস্যা দেখলে আমাকে ফোন দিবেন, ঠিক আছে? তো আজকে আমরা নাটক এখানে শেষ করছি। আপনারা কেউ বাল্য বিবাহ দেবেন না, শিশু শ্রম করাবেন না, ঠিক আছে? মনে থাকবে, বুঝতে পেরেছেন কিছু? ঠিক আছে। আচ্ছা আমরা এই নাটক থেকে এতটুকু হলো তো বুঝছি, তাই না? তাহলে কেউ একটু বলতে পারবো যে না এই নাটকের মাধ্যমে আমি একটা মেসেজ বুঝতে পারছি বা একটা মেসেজ আমি জানছি? কেউ একটু বলতে পারবে? আমাদের এখানে যে কটা কথা বলছি, কথার মধ্যে কোন কথা